পুরো খবর শিরোনামে শুনছিলেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়াতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা। তবে অল্পের জন্য বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। গুলিটি তার কানের ওপরের অংশে লাগে। সন্দেহভাজন হামলাকারী যুবক সহ নিহত হয়েছে 2 জন। হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। একবার নয়, দুবার নয়, 7 বারেরও বেশি গুলির শব্দ শোনা যায় ট্রাম্পের নির্বাচনী সভায়। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় কয়েক মুহূর্ত যেন থমকে যায় আতঙ্কিত সমর্থকদের আর্তচিৎকারে। আত্মরক্ষায় বক্তব্য থামিয়ে বসে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। উঠে দাঁড়ান খানিক বাদেই। সে সময় রক্ত ঝরতে দেখা যায় কান ও গাল থেকে। তবে ভীত না হয়ে হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করেন, ফাইট ফাইট ফাইট। এরপরই সিক্রেট সার্ভিস সদস্যরা ঘিরে ধরেন ট্রাম্পকে। দ্রুত সরিয়ে নেন ঘটনাস্থল থেকে। রিপাবলিকান দলীয় বিবৃতিতে জানানো হয়, আহত হলেও শঙ্কামুক্ত ট্রাম্প। তবে হামলায় প্রাণ গেছে দর্শক সারিতে থাকা এক সমর্থকের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাস্থলেই নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হন হামলাকারী। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টায় বাটলার শহরে সবে বক্তব্য শুরু করেছিলেন ট্রাম্প। 6 মিনিটের মাথায় তার কানের উপরের অংশে গুলি লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান 148 গজ দূরের একটি ভবনের ছাদে রাইফেল হাতে এক যুবককে দেখতে পেয়েছেন তারা। আমি এক যুবককে দেখেছিলাম এক ছাদ থেকে অন্য ছাদে যাচ্ছে। আমি সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাই, কিন্তু তারা তড়িৎ পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সংবাদ সম্মেলনে মার্কিন গোয়েন্দা বাহিনী, FBI ও পেনসিলভেনিয়া পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারীর বয়স 20 বছর। তবে এর বাইরে তার সম্পর্কে আর কোনো তথ্য দেননি তারা। জানা যায়নি হামলার কারণ। হামলাকারীর পরিচয় এখনো জানতে পারিনি আমরা। কী কারণে এই পদক্ষেপ নিলেন তিনি তাও অজানা। তবে আমাদের তদন্ত চলছে, দ্রুত সিদ্ধান্তে আসতে পারবো আমরা। ঘণ্টাখানেক বাদে হাসপাতাল থেকে ছাড়া পান ট্রাম্প। নিজের সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ধন্যবাদ দেন সিক্রেট সার্ভিসকে। জানান বুলেটে জখম হয়েছে তার কান, তবে ভালো আছেন তিনি। এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিশ্ব নেতারা। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি জঘন্য অপরাধ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের একাট্টা হয়ে কাজ করতে হবে। আমরা এরকম ঘৃণ্য ঘটনা বারবার হতে দিতে পারি না। ট্রাম্প সমর্থকরা তো আছেনই, নিজ দলে তার বিপক্ষের নেতারাও একজোট হয়ে কথা বলছেন। হামলার জন্য বাইডেন ও ডেমোক্র্যাট নেতাদের দায়ী করেছেন রিপাবলিকানরা, যার মধ্যে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও রিপাবলিকান প্রার্থী মার্জরি টাইলার গ্রিন অন্যতম। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।